আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর 13 অধ্যায় ভেক্টর বীজগণিত যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের আজকে আমরা বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আজকে বেসিক যে আলোচনাটা আছে এটা হচ্ছে আমাদের বীজগণিত মানে ভেক্টরের বীজগণিত যে অধ্যায়টা এটা নিয়ে আলোচনা। তো সর্বপ্রথম আমরা দেখো আমি কিছু টপিকস লিখে দিয়েছি। এইগুলো হচ্ছে আমাদের এই অধ্যায়ের বেসিক কিছু ধারণা। ঠিক আছে? প্রথমে আমরা কি ভেক্টরের যোগ করতে হবে, তারপর ভেক্টরের বিয়োগ করতে হবে, তারপর ভেক্টরের মান নির্ণয় করতে হবে, তারপর লব্ধির মান নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে একক ভেক্টর নির্ণয় করো এবং দিক কোসাইন নির্ণয় করো, এরপর হচ্ছে পি কিউ এর মান নির্ণয় করো। এই কয়টা যদি টপিকস আমি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে এই অধ্যায় মোটামুটি তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না। ঠিক আছে? তো সর্বপ্রথম দেখো আমি দুইটা ভেক্টর নিয়েছি। এই ভেক্টর দুটো আমি কি করব, ভেক্টরের যোগ করব। তো ভেক্টরের যোগ করার নিয়মটা আমি তোমাদেরকে মানে ম্যাথের মাধ্যমে তোমাদের নিয়মগুলো বুঝাই দিব, যেন তোমরা বাকি যে নিয়মগুলো আছে এগুলো তোমরা সহজে কি ক্লিয়ার করতে পারো। ঠিক আছে? তো দেখো আমার যখন একটা ভেক্টর পি এবং একটা ভেক্টর কিউ দেয়া আছে, একটা ভেক্টর পি এবং একটা ভেক্টর কিউ দেয়া আছে, তখন আমি কি করব যে ভেক্টর দুটা যোগ করব, তাই না? পি ভেক্টর এবং কিউ ভেক্টর কি করব, যোগ করব। তাহলে আমি এভাবে লিখি যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল। আচ্ছা, এই যে আমি ভেক্টর নিয়ে মানে যোগ করার আগে আমি কিছু একটু মানে ভেক্টর কিভাবে আমরা চিনবো এটা নিয়ে একটু আলোচনা করি। এই ভেক্টরটাকে আমি উপরে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, আবার এই ভেক্টরটাতে আমি নিচে কি আন্ডারলাইন করে আমি প্রকাশ করতে পারি। এছাড়াও আমি ভেক্টরটাকে উপরে আন্ডারলাইন করে আমি কি করতে পারি, প্রকাশ করতে পারি। আবার আমি কি করতে পারি, যে গাঢ় অক্ষর আছে না, গাঢ় মোটা অক্ষরে প্রকাশ করতে পারি। ঠিক আছে? এই চারটা পদ্ধতি, চার ভাবে আমি কি করতে পারি, ভেক্টরকে প্রকাশ করতে পারি। এই ভেক্টর গুলার মাঝে একক ভেক্টর থাকবে। ঠিক আছে? এই একক ভেক্টর গুলাকে আমরা এ ক্যাপ দ্বারা প্রকাশ করতে পারি। আবার বলি, এগুলোকে আমরা একক ভেক্টর দ্বারা প্রকাশ করি। এই যে যেটা আমি দিচ্ছি এটা হচ্ছে আমার মানে যখন আমি এর উপরে ক্যাপ দিব তখন আমার হয়ে যাচ্ছে একক ভেক্টর। ঠিক আছে? এই একক ভেক্টর আবার তিন রকমের হতে পারে, আই জে কে। এই তিনটা ভেক্টর হতে পারে। এগুলো এই যে আই জে কে হচ্ছে এক একটা করে অবস্থান ভেক্টর। এই এক একটা কি হচ্ছে অবস্থান ভেক্টরের মাধ্যমে আমরা প্রকাশ করি আই জে কে। ঠিক আছে? তো দেখো এইটা গেল, তাই না? এখন আমরা কি করব, আমরা ভেক্টরের যোগ করব। ঠিক আছে? ভেক্টর যোগ করার জন্য এর জন্য আমরা দুটা ভেক্টর নিয়েছি না, একটা 3i প্লাস 2j মাইনাস 4k। আমি একটু আগে বললাম না যে বড় ভেক্টর মাঝে একক ভেক্টর থাকে। তো দেখো পি ভেক্টরটার মাঝে তিনটা কি একক ভেক্টর আছে, মানে অবস্থান ভেক্টর আছে। এভাবে আমরা কি ম্যাথ গুলা করা মানে সাজানো থাকবে। তো আমার পি যোগ কিউ বলছে না, তা পি মানে এইটা না, এটা লিখি 3i প্লাস 2j মাইনাস 4k প্লাস কিউ ভেক্টর এইটা না, লিখি ঠিক আছে? এইভাবে আমি কি করলাম, দুইটা ভেক্টর আছে লিখে নিলাম। যখন এই ভেক্টরের যোগ করব তখন আমার কাজ করতে হবে কি, আই যেগুলোকে আলাদা আলাদা করে কি করতে হবে, যোগ করতে হবে। আই এবং জে কে কি করতে হবে, আলাদা আলাদা করে যোগ করতে হবে। তো আমি যদি আলাদা আলাদা যোগ করতে চাই, দেখো আমি তার সহগ গুলা যোগ করবো। এখানে +3 আর এখানে কি, এখানেও +4। তাহলে আমার যোগ করতে বলছে না, তাহলে সহগ গুলা কি করলাম, যোগ করে দিলাম আর একটা আই নিলাম। তারপর আবার প্লাস হবে মাঝখানে। দেখো আমরা যখন যোগ বিয়োগ করব, আয়ের সহগ আর আয়ের সহগের আমরা কি করব, যোগ করব। কিন্তু আই এবং জে, এই যে আই এবং জে মিডিলে যে চিহ্নটা হবে, এই চিহ্নটা সর্বদা কি হবে, প্লাস হবে। এটা কিন্তু এই যে আমার এখানকার যোগটা কিন্তু এটা কিন্তু কথা না, এটা হচ্ছে আমার অঙ্কেরই সর্বদা এটা কি যোগ আকারে থাকবে। এখানে মিডিলে সবসময় কি থাকবে, যোগ হবে। এখন আমার এই ব্র্যাকেটের ভিতরে কাজ করার পর যদি মাইনাস থাকে তখন এই চিহ্ন পরিবর্তন হচ্ছে, তাছাড়া কিন্তু পরিবর্তন হচ্ছে না। দেখো +2 আর +4, তাহলে 2 + 4 হয়ে যাচ্ছে।
ঠিক আছে, আবার প্লাস, এখন কে এর ঘর না, এই যে কে ভেক্টর নিলাম, এখন কে করার জন্য এখানে -4 আছে, তারপরে -4 প্লাস দিব যেহেতু আমরা যোগ করতেছি, কিন্তু এখানে -2, প্লাসে মাইনাসে এখানেও কি হয়ে যাচ্ছে, -2 হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা তাহলে দেখো 4 3 3 আর 4 7, তাহলে 7i, এটা প্লাস প্লাসই থাকলো, 4 আর 2 6, যেই থাকলো। এখন মাইনাসে মাইনাসে কি প্লাস, তার মানে 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে, আবার এখানে বড়র সামনে মাইনাস হয়ে, তাহলে প্লাসে মাইনাসে -6k, এটা হচ্ছে আমার যোগ, এটা হচ্ছে আমার কি যোগের আনসার। আমি এইভাবে সহজেই কি করতে পারি, যোগ নির্ণয় করতে পারি। আবারও তোমাকে একবার বুঝাই দিচ্ছি যে আই আই যোগ করতেছি ব্র্যাকেটের ভিতরে সহগের, কিন্তু এই যে আমার এই যে প্লাস চিহ্ন দুইটা আছে, এই প্লাস চিহ্ন দুইটা কখনোই পরিবর্তন হবে না যোগের সময়। কখন পরিবর্তন হবে, যখন ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন থাকবে, ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটা অটোমেটিক প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন হয়ে যাবে। দেখো আমার এখানে বড় মানে বড় সংখ্যা কত, 4 না, 4 অঙ্কটা আমার বড়, তার মানে বড় চিহ্ন কাউন্ট করতে হয়, তাহলে এখানে আমার -6 হচ্ছে, -6 কে আবার প্লাস দ্বারা গুণ করলে কি হচ্ছে, -6k হচ্ছে। এই জন্য বলি যে এই চিহ্ন দুটো কখনো কি হবে না, পরিবর্তন হবে না, কিন্তু যখন আমরা যোগ বিয়োগ করবো তখন আমার ভিতরের চিহ্নের কি পরিবর্তন হবে। ঠিক আছে, তো আমি এটা কি করলাম, যোগ করলাম না, ঠিক সেম ভাবে দেখো আমি এখন বিয়োগ করব, যে এই মাঝখানে খালি কি দিব, যেহেতু এটা মাঝখানে মাইনাস দিলাম, এই 3 ঠিক রাখলাম আর এর সামনে মাইনাস দিলাম, আবার দেখো এই 2 ঠিক রাখলাম আর এই 4 এর সামনে প্লাস আছে, কিন্তু আমার সূত্রের মাইনাস আছে না, সূত্রের মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে গেল। আবার দেখো এই যে মাইনাসটা ঠিক থাকলো, এই মাইনাসটা ঠিক থাকলো, জাস্ট এই মাইনাসটা আর সূত্রের মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, পি মাইনাস কিউ এর মান নির্ণয় করতে পারতেছি। তাহলে যোগ এবং বিয়োগ একই কাজ, যোগের সময় আমরা সহগগুলার যোগ করেছি আর বিয়োগের সময় আমরা কি করেছি, সহগগুলার বিয়োগ করতেছি। ঠিক আছে, বিয়োগ করার সময় দেখবা যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বুঝতে পারছি। মাইনাস থাকলে মাইনাস যা গুণ করলে কি প্লাস হয়ে যাবে, এটা আমরা জানি। এই জন্য এই দেখো -2 ছিল, কিন্তু আমি এখানে কেন প্লাস নিলাম, কারণ আমার সূত্রের একটা মাইনাস করতে হয়, মাইনাস আছে আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, যদি এখন আমরা বিয়োগ করি তাহলে দেখো, যদি বিয়োগ করি 3 দিকে 4 থেকে 3 বাদ দিলে -1, -1 কি লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র মাইনাস দিলেই হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো 2 থেকে 4 থেকে 2 বাদ দিলে 2 থেকে বড় সামনে মাইনাস আছে, এই জন্য -2j, -2j। এখন দেখো মাইনাস আর প্লাস, তাই না, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, বড়র সামনে মাইনাস আছে, তার মানে এইটা মাইনাসই থেকে গেল, 4 থেকে 2 বাদ দিলে 2k। তো দেখো সবগুলোকে মাইনাস আছে না, তো আমি একটা মাইনাস চিহ্ন যদি কমন নিতে পারি, এইটাও কিন্তু আমার অ্যান্সার। আমি ছেড়ে একটা মাইনাস চিহ্ন কমন নিয়ে i ক্যাপ +2j +2k লিখতে পারি, এটাও আমার অ্যান্সার হতে পারে। তো যোগ আর বিয়োগ কিন্তু খুবই একটা সিম্পল বিষয়। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, যোগ করতে পারি, এভাবে আমরা কি করতে পারি, যোগ বের করতে পারি। আচ্ছা এখন কথা হচ্ছে আমার যোগ, এই যে আমি যোগটা করেছি না, আচ্ছা এটা আমি কি করলাম, বিয়োগ করলাম, তাই না। এই বিয়োগের দেখো আমি ভেক্টরের যোগ শিখলাম, ভেক্টরের বিয়োগ করা শিখলাম, তাই না। এখন আমি ভেক্টরের মান নির্ণয় করা শিখবো। আচ্ছা মানটা নির্ণয় করার আগে আমি লব্ধির মানটা নির্ণয় করে দিচ্ছি, কারণ আমি এখান থেকে সহজে আমি কি করতে পারবো, লব্ধির মানটা নির্ণয় করতে পারবো। লব্ধির মান মানে কি, দুইটি ভেক্টরের যোগ করে তার মান নির্ণয় করতে হবে। আবার বলি লব্ধির মানটা কি, লব্ধির মান হচ্ছে দুটি ভেক্টরকে যোগ করে, আবার বলি দুটি ভেক্টরকে যোগ করার পর ওর মান যদি নির্ণয় করতে পারি তবে সেটা কি হয়ে যাচ্ছে, ভেক্টর লব্ধির মান হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি এখন যোগ করব, তাহলে এখানে আমার যোগ, এখানে আমার যোগ প্রথম অঙ্কটাতে, তাই না। আর এইখানে আমার কি হয়েছিল, যে -4 আর এই মাইনাস প্লাসে মাইনাসে -2 হয়ে গেছে, তাই না। আচ্ছা মানে আমি প্রথমটা যে যোগ বিয়োগটা আছে না, আমি যোগ করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 7i প্লাস হচ্ছে এখানে কত, এখানে হচ্ছে 4 6, তাহলে 6k j আর হচ্ছে -6k,
এটা আমার কি হয়ে যাচ্ছে, যোগফল হয়ে যাচ্ছে না। এই যোগফলে কি করবো আমরা, মান নির্ণয় করবো। যোগফলে কি নির্ণয় করবো, মান নির্ণয় করবো। তো যোগফলে মান নির্ণয় করার জন্য করবো, এই যোগফলের মান নির্ণয় হচ্ছে আমার কি, লব্ধির মান। যোগফলের মানই হচ্ছে কি আমার লব্ধির মান। তাহলে আমরা যে লব্ধির মান লিখি, লব্ধির মান, অথবা আমরা এটা আমার প্লাস হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তার মানে এই যে যখন আমরা লব্ধির মান নির্ণয় করব তখন বড় করে একটা কি করব, রুট ওভার দিব। আবার বলি, যখন আমরা লব্ধির মান নির্ণয় করব বড় করে একটা রুট ওভার দিব। এই যে ভেক্টর দুটো যোগ করার পর আমি যে মানটা পেয়েছি না, মানে যে ভেক্টর রাশিটা পেয়েছি না, এটা কিন্তু একটা ভেক্টর রাশি, এটা কিন্তু মান না। ভেক্টর রাশি আর মানের মধ্যে পার্থক্য এইটাই, যেটার মধ্যে কোনো আই জে কে থাকবে না ওইটা হচ্ছে মান, আর যেটাতে আই জে কে থাকবে ওইটা হচ্ছে আমার ভেক্টর। তা ও আমি এই দুটো যোগ করার পর আই জে কে পেয়েছি, তার মানে এটা আমার ভেক্টর। এখন আমরা হচ্ছে এই ভেক্টর থেকে আমি কি করবো, মান নির্ণয় করব। মান নির্ণয় করার জন্য আমরা আই জে কে এর যে সহগগুলো আছে এই সহগগুলা কি করব, বর্গমূল করে দিব, প্লাস মানে বর্গমূলের সমষ্টি রুট ওভার করব। তাহলে দেখো আই এর সহগ কি +7 না, এই যে +7 এর উপর কি দিলাম, স্কোয়ার দিলাম। প্লাস কি লেখার প্রয়োজন আছে, লেখার প্রয়োজন নাই, আমার এই যে সূত্রের প্লাস থাকলো। আবার দেখো এর সামনে প্লাস আছে না, 6 এর সামনে, তা ব্র্যাকেট মানে স্কোয়ার করে দিলাম। এখন আবার এই দেখো এই যে কে আমার সহগ কত, -6, -6 এর উপর স্কোয়ার করে দিলাম। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্নটাকে কি হবে, ব্র্যাকেটের ভিতরে যাবে। আবারও তোমাদেরকে বুঝাচ্ছি, যদি মাইনাস চিহ্ন থাকে মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে, ব্র্যাকেটের ভিতরে যাবে। মাইনাস চিহ্নটা কি হবে, ব্র্যাকেটের ভিতরে হবে। তা ব্র্যাকেটের ভিতরে আমি দিয়ে দিলাম। তাহলে রুট ওভার, এখন আমি যদি ক্যালকুলেশন করি 7 7 কত, 49 প্লাস 6 6 36 প্লাস মাইনাসের উপর স্কোয়ার দিলে মাইনাস একটা প্লাস হয়ে যাচ্ছে, আবার 6 এর উপর স্কোয়ার দিলে 36। এখন যদি আমি যোগ করি, তাহলে হচ্ছে কত, 49 49 প্লাস 36 প্লাস 36, তার মানে 121 হচ্ছে। কত হচ্ছে আমার, 121 হচ্ছে। 121 এর বর্গমূল হচ্ছে 11। তাহলে আমরা দেখো লব্ধির মান কত পেলাম, 11 পেয়ে গেলাম। তাহলে আমরা লব্ধির মান কত পেলাম, 11 পেলাম। ঠিক আছে, আমি এইভাবে কি করতে পারি, মান নির্ণয় করতে পারি। আবার তোমাদেরকে বলি, এই যে আমার যখন লব্ধির মান নির্ণয় করব, এই লব্ধির যখন মান নির্ণয় করব তখন আমার কাজ হচ্ছে যে দুইটি ভেক্টর যে দেয়া থাকবে এই ভেক্টর দুটো কি করতে হবে, আমাকে যোগ করতে হবে। যোগ করে ভেক্টর যে রাশিটা বের করতে হবে। তো আমি যোগ করার পর আমি এই ভেক্টর রাশি পেলাম। এই ভেক্টর রাশির আবার কি বলবো, যখন আমি মান নির্ণয় করব ওই মান নির্ণয়টা হয়ে যাচ্ছে আমার কি, মান নির্ণয়টা হয়ে যাচ্ছে আমার লব্ধির মান। তাহলে দেখো আমি এই যে লব্ধির মান লিখছি, অথবা কি পি প্লাস কিউ ভেক্টর দিয়েছি। ঠিক আছে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর দিলাম, দিয়ে বড় করে একটা রুট ওভার দিছি। এবং এই যে আমি যে ভেক্টরটা পাইছি, এই ভেক্টরটা মানে যোগ করার পর যে ভেক্টরটা পাইছি, আই যে কে পেয়েছি না, এই আই যে কে এর আমার সহগগুলা কি, প্রত্যেকটা বর্গ বর্গ করে কি করছি, যোগ করছি, করার পর রুট ওভার করে দিলে আমার মান নির্ণয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আই এর সহগ ছিল +7, এর জন্য প্লাস দেওয়ার প্রয়োজন নাই, এর জন্য 7 এর উপর স্কোয়ার প্লাস সূত্রের আবার ব্র্যাকেট দিলাম 6 এর উপর কি, 6 এর মানে জে এর সহগ হচ্ছে 6, এর জন্য 6 স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস হচ্ছে আবার কে এর সহগ হচ্ছে -6, এর জন্য -6 টাকে ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার করে দিলাম। তারপর আমি ক্যালকুলেশন করে যা পাচ্ছি তাই হচ্ছে আমার মান। তো এটা আমি কি পেয়ে গেলাম, এটা আমার লব্ধির মান নির্ণয় করা পেয়ে গেলাম। এখন যদি আমি ভেক্টরের মান আসি, দেখো তো আমার এই যে পি ভেক্টরটা দেওয়া আছে না, সেম ভাবে আমি যখন ভেক্টরের মান নির্ণয় করব সেম ভাবে দেখো আমি এটা মিশাবো না, কারণ আমার এটা দিক কোসাইনের সময় আমার লাগবে। ঠিক আছে, এই দিক কোসাইনের সময় আমার লাগবে, এর জন্য আমি এটা এখন মিশাচ্ছি না। আচ্ছা আমি মিশাই দেই, কারণ আমি লব্ধির মানটা আমার কাজ নেই, আমি লব্ধির মানটা মিশাই দিলাম। ঠিক আছে, আশা করি তোমাদেরকে লব্ধির মান নির্ণয় করা শিখাইতে পারছি। এখন আমরা এই পি ভেক্টরটা মান নির্ণয় করব, যখন আমরা পি ভেক্টরটা মান নির্ণয় করব তখন আমরা মডুলাসের মধ্যে দিয়ে দেব। আবারও বলি, যখন আমরা কোনো একটা ভেক্টরের মান নির্ণয় করব তখন আমরা কি তাকে মডুলাসের মধ্যে দিয়ে দেব। তো মডুলাসের মধ্যে দেওয়ার পর মডুলাসের ভিতরে যখন আমি দিলাম তখন আমার কি হবে, বড় করে আমি একটা রুট ওভার দিব। একটু আগে তোমাদেরকে বুঝাইলাম যে যখন আমরা মান নির্ণয় করব তখন বড় করে একটা রুট ওভার দেব। এখন পি ভেক্টরের আই এর সহগ কত, পি ভেক্টরের আই এর সহগ হচ্ছে 3,
তার মানে 3 এর উপর স্কোয়ার দিলাম প্লাস আবার যে ভেক্টরের সহগ কত +2, তাহলে 2 এর উপর স্কোয়ার দিলাম আবার প্লাস দিলাম আর কে ভেক্টরের সহগ কত -4, এর জন্য -4 এর উপর স্কোয়ার দিলাম। দেওয়ার পর যদি আমি ক্যালকুলেশন করি 9 + 4 প্লাস হচ্ছে 16, 16 4 32, 32 আর 9 না 16 4 25, 25 আর 9 34, তাহলে √34, তাহলে √, কত হচ্ছে 34 হচ্ছে। এই 34 কেন, 16 আর 9 হচ্ছে 25, 16 9 25, 25 আর 4 29। ক্যালকুলেশন কি আমার ঠিক আছে? 16 + 9 + 4 তার মানে হচ্ছে 29, তাহলে ঠিক আছে। তাহলে আমি যদি এটা যোগ করে আমি কত হচ্ছে 29 হয়ে যাচ্ছে। এটা আমি কি পেলাম, ভেক্টরের মান পেলাম। এটা আমি কি পেলাম, ভেক্টরের মান পেলাম। এই ভেক্টরের মানটা আমার এখন দেখো আমি একক ভেক্টর শিখবো। আমি যদি ভেক্টর মান নির্ণয় করতে পারি তাহলে আমি একক ভেক্টর নির্ণয় করতে পারি। আমি এই পি ভেক্টরের কি করব, একক ভেক্টর নির্ণয় করব। এই পি ভেক্টরটার কি করব, একক ভেক্টর নির্ণয় করব। তাহলে আমি মান নির্ণয় করছি না, এখন আমি দেখো যে পি ভেক্টরের একক ভেক্টর, আমি কি করব, এই পি ভেক্টর যেটার আমি মান নির্ণয় করা শিখাইলাম, তাই না, মান নির্ণয় করা তো শিখাইলাম, আমি ভেক্টরের মান নির্ণয় করা শিখলাম আর একটাকে লব্ধির মান নির্ণয় করা শিখলাম। যখন আমার ভেক্টরের মান নির্ণয় করতে হচ্ছে তখন এই ভেক্টরটা লিখে আমি মানটা নির্ণয় করে দিলে হয়ে যাচ্ছে, আর কোনো কাজ নেই। অতি সংক্ষিপ্ত এতটুকু করলেই এনাফ, আর কোনো কিছু করার প্রয়োজন নাই। তো দেখো এখন আমার যখন আমি একক ভেক্টর নির্ণয় করব, আমি যখন একক ভেক্টর নির্ণয় করব সেম ভাবে এই যে পি ভেক্টরটা কি করব, আমি একক ভেক্টর নির্ণয় করব। তো পি ভেক্টর যখন আমি একক ভেক্টর নির্ণয় করব তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এই ভেক্টরটা একটা আছে না, পি ভেক্টরটাকে তার পি ভেক্টরের মান দ্বারা কি করব, ভাগ করব। অনেকে এইভাবেই করে যে 3i ভেক্টর প্লাস 2j ভেক্টর মাইনাস 4k ভেক্টর ডিভাইডেড, অনেকে কি করে এই যে মান দ্বারা কি করে ভাগ করে দেয়। তো আমরা এই কাজটা না করে, এই মান দ্বারা ভাগ না করে আমরা এক লাইনে কাজ করব। আমরা কয় লাইনে কাজ করব, আমরা এক লাইনে কাজ করব। এক লাইনে কাজ করার জন্য আমি কি করব, এই একেবারে ভাগ না করে আমি প্রত্যেকটা সহগের নিচে 29 দ্বারা ভাগ করে দিব, √29 দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে, প্লাস 2 এর নিচে 29 দ্বারা ভাগ করে দিব, -4 এর নিচে 29 দ্বারা ভাগ করে দিব। এটাই আমার হচ্ছে কি একক ভেক্টর নির্ণয় করা হয়ে গেল। তার মানে দেখো আমরা বুঝলাম কি, আমরা যে মানটা নির্ণয় করতেছি, আমরা যে মানটা নির্ণয় করলাম, পি ভেক্টরটা দেওয়া আছে, পি ভেক্টর মানটা নির্ণয় করলাম, এই মানটা দ্বারা কিন্তু 3 এর নিচে, 2 এর নিচে এবং 4 এর নিচে যদি মান দ্বারা ভাগ করে দেই তাহলে আমার কি হয়ে গেল, এই যে একক ভেক্টর হয়ে গেল। এখন আমরা দিক কোসাইন নির্ণয় করা শিখবো। আমরা কি নির্ণয় করা শিখবো, দিক কোসাইন নির্ণয় করা শিখবো। দিক কোসাইন নির্ণয় করা অনেক সোজা, একেবারে সেম হুবহু। আমার প্রথমে পি ভেক্টর দেওয়া থাকবে এবং পি ভেক্টর কি করতে হবে, দিক কোসাইন নির্ণয় করতে হবে। আমরা এই যে মান নির্ণয় করছি, পি ভেক্টরটা দিয়ে আছে, পি ভেক্টর মান নির্ণয় করছি। এখন আমরা কি করব, পি ভেক্টরের দিক কোসাইন নির্ণয় করব, দিক কোসাইন নির্ণয় করব। এই দিক কোসাইনের একক ভেক্টর সেম জিনিস, দিক কোসাইন আর একক ভেক্টর সেম জিনিস। আমি শুধুমাত্র আই জে কেটা উঠাই দিলে আমার কি হয়ে যাচ্ছে, দিক কোসাইন হয়ে যাচ্ছে, আর প্লাস মাইনাস কাউন্ট করতে হচ্ছে। তা দেখো আমার এইটা যা আছে এইটা লিখলাম, আবার এই যে এইটা আছে না, এটা লিখলাম, কিন্তু একটা সামনে কি দিব, কমা দিব। আবার আমি এইটাই লিখবো, কিন্তু এর সামনে মাইনাস চিহ্ন আছে না, তাহলে মাইনাস চিহ্নটা কি যাবে, উপরে যাবে, তাহলে -4 ডিভাইডেড √29। এটাই হচ্ছে আমার দিক কোসাইন, এটাই হচ্ছে কি আমার দিক কোসাইন, ঠিক আছে। তো দেখো আমরা একটা ভেক্টর দেয়া থাকলো, ওই ভেক্টর থেকে মান নির্ণয় করতে পারলাম, কি ভেক্টরের মান নির্ণয় হয়ে গেল। এবং আমি ভেক্টর দিয়ে মান যখন নির্ণয় করলাম, ওই মানটা যদি দ্বারা আই জে কে কে আমি আলাদা আলাদা করে ভাগ করে দেই তাহলে আমি কি পাচ্ছি, একক ভেক্টর পাচ্ছি, তাই না। আচ্ছা একক ভেক্টরটারই শুধু আই জে কেটা উঠাই দিয়ে আর চিহ্ন যদি আমি কাউন্ট করতে পারি তাহলে আমার কি হয়ে যাচ্ছে, দিক কোসাইন
হয়ে যাচ্ছে। এইভাবে আমরা কি একক ভেক্টর এবং দিক কোসাইন নির্ণয় করতে পারি। ঠিক আছে, এখন আমরা পি কিউ এর মান নির্ণয় করা শিখবো। পি কিউ এর মান নির্ণয় করা শিখবো। পি কিউ এর মান নির্ণয় করা অনেক সোজা। তো পি কিউ এর যখন আমরা মান নির্ণয় করব তখন আমাকে মূল বিন্দু ধরতে হবে। মানে পি কিউ এর মান নির্ণয় করতে গেলে আমাকে অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। তো মনে করি আমি যখন পি কিউ এর মান নির্ণয় করব, এই পি কিউ এর যখন মান নির্ণয় করব তখন মনে করি মূল বিন্দু হচ্ছে ও। তাহলে দেখো এই মূল বিন্দু হতে দুইটা বিন্দু গেছে না, তাহলে আমি যখন এই যে ধরলাম আর এই বিন্দুটা হচ্ছে ও, এই বিন্দু থেকে এদিকে একটা বিন্দু গেছে, এই বিন্দুটার নাম হচ্ছে কিউ, নিচের বিন্দুটার নাম দিলাম কিউ, আর উপরের দিকে যে বিন্দুটা গেছে এই বিন্দুটার নাম দিলাম পি। ঠিক আছে, এখন এই পি আর কিউ যদি আমি যোগ করে দেই, এই পি আর কিউ যদি যোগ করে দেই তাহলে হচ্ছে কি আমার এই পি কিউ যোগ করে দিলে আমার কি পি কিউ এর মান নির্ণয় হয়ে যাচ্ছে। এই যে আমার এখান থেকে এখানকার যে ভেক্টরটা গেছে এই ভেক্টরটার মান হচ্ছে এইটা, আর এইখান থেকে এই যে পি ভেক্টরটা যেটা গেছে এইটা মান হচ্ছে এইটা। ঠিক আছে, নিচেরটা হচ্ছে কিউ ভেক্টর আর উপরেরটা হচ্ছে পি ভেক্টর মান দেওয়া আছে। এখন কথা হচ্ছে মূল বিন্দু যদি হয় তাহলে অতএব, তাহলে এইখানে এই বিন্দুটার নাম কি ওপি না, তাহলে আমরা লিখতে পারি ও পি ভেক্টর। ওপি ভেক্টর ইকুয়াল আমার পি ভেক্টরটা যেটা দেওয়া আছে আমি এইটাই হুবহু যা দেওয়া থাকবে আমি ওইটাই কি ধরে নিব, ওপি ভেক্টর ধরে নিব। এখন কথা হচ্ছে কেন আমি ধরে নিচ্ছি একটু পর তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমার ওপি বিন্দুটা কিন্তু আমরা বের করলাম, এখন আমরা ও কিউ বিন্দুটা বের করতে হবে। ও কিউ বিন্দু, আমার ও কিউ বিন্দু কিউ ভেক্টর যা দেওয়া আছে ও কিউ বিন্দুটাও সেম। ঠিক আছে, আমি দেখো আমি মূল বিন্দু থেকে পি বিন্দু এবং কিউ বিন্দু কি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিয়েছি। এখন আমার কি করতে হবে, পি কিউ এর মান নির্ণয় করতে হবে। যখন আমি এখন দেখো অতএব পি কিউ ভেক্টরের মান নির্ণয় করব, এর মান যখন আমি নির্ণয় করব পিছনে আমার কি আছে কিউ আছে না। আবারও বলি যখন আমার পি কিউ এর মান নির্ণয় করতে হবে তখন ও পি এবং ও কিউ বিন্দুর মান নির্ণয় করতে আগে মানে বিন্দুটা বের করে নিতে হবে। বের করার পর আমি পি কিউ এর মান নির্ণয় করব। তার মানে যখন আমি পি কিউ এর মান নির্ণয় করব তখন দেখো পিছনে আমার কি আছে কিউ আছে না, তাহলে ও কিউ ভেক্টর মাইনাস আর সামনে কি আছে পি ভেক্টর আছে না, তাহলে পি ভেক্টর কি করব মাইনাস করে দিব। আবারও বলি যখন আমি পি কিউ এর মান নির্ণয় করব তখন কিউ যেহেতু আমার পিছনে আছে মানে পিছনেরটা আগে লিখতে হবে আর সামনেরটা পরে লিখতে হবে। মানে পিছনের সংখ্যাটার কিউ এর আমার কি কিউ এর বিন্দু থেকে পি এর বিন্দু কি করতেছি মাইনাস করতেছি, তবেই আমার কিন্তু মান নির্ণয় হয়ে যাবে। তাহলে আমার ও কিউ বিন্দু আমার এইটা না, তো লিখিয়ে দেখো প্লাস 4j মাইনাস 2k ডিভাইডে, আচ্ছা মাইনাস হচ্ছে কি আমার ওপি মানে উপরেরটা না, তাহলে 3i প্লাস 2j মাইনাস 4k। ঠিক আছে, তো দেখো এটা যদি হয় তাহলে এখন আমরা বিয়োগ করা আমরা জানি না, তো বিয়োগ যেভাবে আমরা করছি আমরা সেম ভাবে বিয়োগ করে দেই। দেখো 4 থেকে 3 বাদ দিব, 4 মাইনাস 3, তারপর এটা হচ্ছে আই প্লাস আবার প্লাস 4 মাইনাস কত 2, আমরা কি করতেছি বিয়োগ করতেছি, আবার মাইনাস 2 না, এখানে মাইনাস 2 আছে এই যে সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস 4 হয়ে গেল। তাহলে দেখো 4 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে আমার একটা আই থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে একটা 2 থাকে, তাহলে প্লাস 2 জে। আবার দেখো মাইনাস 2 থেকে প্লাস 4 বাদ দিলে প্লাস 2 থাকে, এজন্য প্লাস 2 কে লিখলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমার
পি কিউ এর মান, এটাই হচ্ছে আমার কি পি কিউ এর মান। তো দেখো আমি যখন আমার পি কিউ এর মান নির্ণয় করছি, আর একটা জিনিস বুঝাই, যদি আমার এ বি দেয়া থাকে, যদি আমার এ বি ভেক্টর দেয়া থাকে, তার মানে আমার কি পিছনে আমার বি আছে না, তার মানে বি এর বিন্দু হচ্ছে ও বি, মাইনাস সামনে এ আছে তার মানে ও এ। এইভাবে আমরা কি নির্ণয় করতে পারি, বিন্দুর মাধ্যমে বের করতে পারি। আমার যদি এখানে যদি কি দেয়া থাকতে পারে, আর এস যদি দেয়া থাকতে পারে ভেক্টর, তাহলে প্রথম আর ও এস ভেক্টর মাইনাস তারপর ও আর ভেক্টর, আমি এইভাবে কিন্তু পি কিউ এর মান নির্ণয় করতে পারি বা এ বি এর মান নির্ণয় করতে পারি, আর এস এর মান নির্ণয় করতে পারি। তো পি কিউ এর মান নির্ণয় করতে গেলে অবশ্যই দুটা ভেক্টর দেয়া থাকবে, ওই ভেক্টর থেকে অবস্থান ভেক্টর বের করে নিতে হবে। এগুলো হচ্ছে ওপি আর ও কিউ হচ্ছে আমার অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টর গুলো বের করতে হবে। বের করে যখন আমি অবস্থান ভেক্টর দুটি বিয়োগ করতে পারবো, তখনই আমার কি পি কিউ এর মান নির্ণয় হয়ে যাচ্ছে। তো আজকের ক্লাসটুকু এতটুকুই থাকবে, বেসিক নিয়ে আলোচনা করা, ঠিক আছে। পরের ভিডিওতে তোমাদেরকে আমি সুন্দরভাবে কিছু কিছু ম্যাথ করাবো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ গুলা। তোমরা আশা করি তোমরা পরের ভিডিওটা তোমরা দেখবা, যারা বেসিক ক্লাস করবা না তারা কিন্তু পরের ভিডিওটা বুঝবা না। আর যারা তোমরা নতুন এসেছো, আমার নতুন ভিডিও দেখতেছো, তারা দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং আমরা রেগুলার যে ভিডিওগুলো আপলোড করব, এই ভিডিওগুলো তোমরা সরাসরি তোমরা নোটিফিকেশন পাওয়ার মাধ্যমে ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে। তো ভালো থাকো এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমার ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।